নমস্কার, সবাই কেমন আছেন? আজ একটি ভিন্ন ধরনের রান্না নিয়ে হাজির হলাম, বাঁধাকপির কোপ্তা। তো ফার্স্টে দেখেন উপকরণগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। বাঁধাকপি, ডিম আর মশলা লাগবে। বাঁধাকপিগুলোকে ভালো করে কুচিয়ে নেব, একটু ছোট ছোট করে, যাতে সেদ্ধ হতে সময় না লাগে। তারপর পরিষ্কার জল দিয়ে এগুলোকে ধুয়ে নেব সুন্দর করে। তো এখন বাঁধাকপির সিজন না, অসময়ের বাঁধাকপি, তাই একটু সেদ্ধ হতেও সমস্যা, কারণ অসময়ের জিনিস সিদ্ধ হয় না খুব একটা ভালো। তো আমরা বাঁধাকপিগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর উপকরণগুলো দিব। এরপর এক এক করে একটু লবণ, বেকিং পাউডার, এরপর আমরা বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, লবণ। রান্নাটা একদমই সহজ, একবার শুধু দেখলেই হয়তো পেরে যাবেন সবাই। তারপর ডিমটি ভেঙে একসঙ্গে আমরা মেখে নেব। একদম নর্মাল একটি রান্না, মানে দেখলে হয়তো পেরে যাবেন সবাই। এবার এগুলোকে একসঙ্গে সুন্দর করে মেখে নেব, মানে যাতে একটা আট আট ভাব আসে সেভাবে আমরা মেখে নেব। এখন আমাদের মাখা শেষ, সুন্দর একটা ভাব চলে আসছে, যেহেতু আঠা আঠা একটা যেই ভাবগুলো হয় ওই রকমভাবে। তো মাখানোর পর আমরা লেচি করে নেব, ছোট্ট ছোট্ট করে, চ্যাপটা চ্যাপটা, যেমন ওই বড়া ভাজা হয় ওরকমই করে নেব। এভাবে করে নিয়ে তারপর একটা পাত্রে সুন্দর করে রেখে দেবো, বা আপনারা আপনাদের পছন্দ মতোই করে নিতে পারেন। এভাবে আমরা ছোট ছোট লেচি করে বড়া ভাজার মতো চ্যাপটা চ্যাপটা করে নেব। তারপর একটি পাত্রে বেসন নিয়ে অল্প একটু জল দিয়ে বেসনটা গুলে নেব। বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না, যেমন চপ ভাজি করার সময় আমরা বেসনটা গুলি সেম হবে। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেল যখন গরম হয়ে যাবে তখন ওই বেসনের ভিতরে ছোট ছোট বড়ার মতো করে রাখা লেচিগুলো এপাশ ওপাশ করে নিয়ে ভেজে নেব। চুলার আঁচটা অবশ্য কমই থাকবে, কারণ আমরা যখন ওইটা ভাজি করব তখন যেন একটা যে বাদামি বাদামি কালার হয়, বেশি পোড়াও না বেশি লালও না, সুন্দর একটা কালার আসবে। দেখেন চুলার আঁচ বেশি একটা দিলে হয়তো পুড়ে যাবে, বা আবার অনেক কম দিলে হয়তো ভাজি হবে না। তো ভাজি করে নেওয়ার পর তো আমরা এবার মশলাটা কষিয়ে নেব। ঝাল বাটা, পেঁয়াজ বাটা আর জিরে বাটা, খুবই সামান্য মশলা দেব, যেহেতু বেশি মশলা দিলে ভালো হয়, কিন্তু অল্প মশলার রান্না বা অল্প তেলের রান্নায় অন্যরকম স্বাদ লাগে। তারপর হলুদ লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। যত সময় না উপরে তেলটা ছাড়ে মশলা, তত সময় মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা চপের মতো করে ভেজে রাখা লেচিগুলো আমরা দিয়ে দেব। এরপর কিছুক্ষণ মাখা মাখা হলে পরিমাণ মতো জল দিয়ে কষিয়ে নেব। জলটা যখন দেখবেন যে ফুটে উঠছে, তখন ঝোলটা ফুটে উঠলে নামানোর একটু আগে কাজু বাদাম বাটা, গরম মশলা বাটা আর সামান্য একটু চিনি দিয়ে নিব, কারণ চিনিটা যেহেতু দিলে একটু মিষ্টি মিষ্টি, আর সব তরকারিতে চিনি খাটে না, কিছু কিছু তরকারি আছে অল্প করে একটু চিনি দিলেই তরকারিটা সুন্দর লাগে। এরপর দেখেন কালারটা এত সুন্দর ছিল, মানে দেখেই খাওয়ার মতন একটা তরকারি, দেখতেই এত সুন্দর, মানে এখন এডিট করার সময় আমার দেখে মানে জিভে জল আসার মতো। ফাইনালি রান্না শেষ। এই যে রান্নার পর দেখেন এত সুন্দর একটা কালার, আর দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকে লোভনীয়। গরম ভাতের সঙ্গে সকালে মানে একদম জমে যাওয়ার মতন একটা রেসিপি, সবাই ট্রাই করবেন।